আর দুটো রাজি আমাদের সাকসেস হতে হবে, তাই তো? হ্যালো এভরিওয়ান, আজকে তোমরা যেটা শুনলে ভিডিওর প্রথমেই তোমরা হয়তো বুঝে গেছো যে আমাদের এখানে একটা কম্পিটিশান আছে। আর কম্পিটিশানটা যেদিন আছে তার আগের দিন রাত্রিরে অনেকের সোলো কম্পিটিশান ছিল। আমাদের পূর্বী মেঘ থেকেই অনেকে পার্টিসিপেট করেছিল সেই সোলো কম্পিটিশানে। তো অনেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, সেটা তোমাদের জানাবো, ভিডিও চলাকালীনই জানাবো। এখানে কিন্তু আমাদের মিনময় স্যারও এসেছিলেন কম্পিটিশানটা দেখতে। অরূপ স্যার প্রথম দিন যেতে পারেননি, কিন্তু পরের দিন যখন আমাদের গ্রুপ কম্পিটিশান ছিল তখন কিন্তু অরূপ স্যার ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত। হাই সবাইকে, এখন সকাল 6টা বাজে। আমরা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে প্র্যাকটিস করতে চলে এসেছি, কারণ আজকে হচ্ছে আমাদের কম্পিটিশান। আজকে আমাদের নাচটা কমপ্লিট করতে হবে। আর দাদারা একটু পরেছি, হ্যাঁ দাদারা একটু পরেই আসবে আমাদের নাচটা কমপ্লিট করতে। দুপুর 4টের সময় কম্পিটিশান আছে। দুপুর না বিকেল বুঝতে পারছি না। আমরা এখন ঘাগড়া করে যাচ্ছি। আমাদের দুটো নাচ করতে হবে, একটা নাচ রেডি আছে আর দুটো রাজি আমাদের সাকসেস হতে হবে, তাই তো? মিনময় স্যার অনেক দিন পরে আমাদের সকলকে খুব সুন্দর করে সাজিয়ে দিলেন। স্যারের হাতের সাজ নিয়ে আমরা যখন স্টেজে উঠি তখন আলাদাই আমরা একটা কনফিডেন্স পাই। তোমাদের আরও একটা কথা বলার আছে। আজকে এই যে মাথায় হাড়ি নিয়ে মোহনা বসে বসে প্র্যাকটিস করছে না, এই নাচটা কিন্তু আমরা আজকে সকালবেলাই তুলেছি। মানে কাল রাতে আমরা নাচের স্কুলে ছিলাম। নাচের স্কুল থেকে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে পুরো সারা দিন প্র্যাকটিস করে এই যে এখন বসে আছি, মেকআপ করছি, এখনও কিন্তু আমরা গানটা চালিয়ে প্র্যাকটিস করছি। এই প্র্যাকটিস করে তারপর কিন্তু আমরা ফাইনাল নাচটা মঞ্চে রেখেছিলাম। বলতে গেলে সকালবেলায় নাচ করে বিকেলবেলায় আমরা কিন্তু কম্পিটিশানে নাচটা করেছিলাম। আর এখানে মোহনা আন্টি, সৃজিতা আন্টি সবাইকে খাইয়ে দিচ্ছিলেন। তারপর সমস্ত মেকআপ শেষ করে, কস্টিউম শেষ করে আমরা গাড়িতে উঠলাম আমাদের গন্তব্যস্থলে, আমাদের কম্পিটিশানে। দেখা যাক কি হয়। মনের ভেতরে সবার টেনশন, কি হবে কি হবে। আর এখন আমরা বসে আছি, রেজাল্ট দেবে। আমাদের দুটো নাচে হয়ে গেছে, একটা নাচে ছিল না, বলেছিলাম তাই নাচের পরে বসে আছি। রেজাল্ট আপনাদের বলেছিলাম না দুটো নাচে ফার্স্ট হলে জানাবো। আর সেই ড্রেসটা পরেই বসে আছি, যেই নাচটা আমাদের একদম ইনকমপ্লিট ছিল, সেটা আজকে সারা রাত জেগে আজকে সকাল থেকে উঠে আমরা এই জঙ্গল আমার প্রাণ, বারান গুরু আমাদের ভগবান। শাল পলাশ তোর গন্ধ মাইকে গায়ে, ওই মাটিতে নতুন প্রাণ।
আমরা রেজাল্ট শোনার জন্য বসে আছি। কালকেও আমাদের অনেকগুলো বাচ্চা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তাদের মধ্যে একদিন চলে এসেছে প্রাইজ নিতে। একটু দেখিয়ে দে ঐশীকে। ঐশী তাকিয়ে বড়ো হাই কর। ট্রফিগুলো দেখে নাও তোমরা, আমাদের ট্রফি। সেই সঙ্গে মঞ্চে আহ্বান জানাই আমরা জানি না এখনো রেজাল্ট কি হবে, টেনশন হচ্ছে তাও আমরা আপনাদের আমরা কি হয়েছে, যেহেতু আমরা সকালে নাচ করেছি তো তার জন্য আপনাদের জানাই। গোবিন্দ কুণ্ডুকে ওখানে আমাদের রেজাল্ট জানাতে একটু লেট হচ্ছিল বলে অরূপদা আমাদের এখানে এনে ফুচকা খাওয়াচ্ছিল। সংগঠন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আরও যারা আছেন সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আর হয়ে যাচ্ছে অনেকেই ছোট ছোট সমস্ত প্রতিযোগিতা যারা অনুষ্ঠান নেবেন তারাও বসে আছেন, আমাদের এখানে উপস্থিত আছেন গায়িকাটা পঞ্চায়েত সমিতি। এই যে ফুচকা এখন অবধি না পেয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে দাঁড়িয়ে থাকা বাচ্চার কাচ্চা তাতে বলার জন্য এই আরেকটা বোনও ছিল, ওই বোনটা কই? বোনটা ফুচকা খাবে না। আমরা দেখাই যাচ্ছে না আলো। আমাদের যেখানে কম্পিটিশন ছিল মানে চাঁদপাড়া আলোচনা চক্রে, সেখান থেকে কিন্তু দুই দাদাকে মানে আমাদের দুই স্যারকে সম্মান জানানো হয়েছে, সেটা তোমাদের দেখাবো এই ভিডিওতে। সেই ছোট্ট দুপাতার চারা কি সাধনায় মমতায় বেড়ে উঠে আজ পুষ্পময়। সেই ছোট্ট আঙিনার নিজ এলাকার গণ্ডি পেরিয়ে দূরদর্শনের রূপলি পর্দায় দেশের বিভিন্ন প্রান্তরে আজ তোমরা সৌরভময়। কত কুড়ি তোমাদের পরশে আজ বিকশিত স্বপ্নময়। ব্যক্ত হোক তোমাদের উজ্জ্বল জীবন। আলোচনা চক্র তোমাদেরকে অভিনন্দন ও অভিবাদন জানায়। প্রার্থিত কামনায় আলোচনা চক্র। উৎসব কমিটির সম্পাদক মহাদর সরকার এবং সহ সভাপতি তপতি সরকার উত্তরীয় দিয়ে মানপত্র পদচিহ্নে আমরা চাঁদপাড়াবাসী গর্বিত হব। তো আমাদের তো ভিডিও শুরুতেই বললাম যে আমাদের আগের দিন সোলো কম্পিটিশান ছিল, সেখানে পূরবী মেঘের অনেকেই কিন্তু নাম দিয়েছিল এবং তারা অনেকেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল। তারা এবার একে একে প্রাইজ নেবে। এবার তৃতীয় প্রসিদ্ধ বিশ্বাস চাঁদপাড়া, পুরস্কার তুলে দিচ্ছে অনিতা রায়, আমাদের ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক মণ্ডলীর অন্যতম অনিতা রায়। এবার একক লোকনৃত্য প্রতিযোগিতা, যার প্রথম হয়েছে চাঁদপাড়ার মোহনা চৌধুরী, দ্বিতীয় হয়েছে বনগাঁর ঈশানী বিশ্বাস, তৃতীয় ধানকুনির ঐশী দাস। মোহনা চৌধুরী পুরস্কার তুলে দিচ্ছে আমাদের আলোচনা চক্রের সম্পাদকরা। দ্বিতীয় ঈশানী বিশ্বাস বনগা, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আলোচনা চক্রের সুব্রত সানা, ঐশী দাস ধানকুনি। এবার দলগত লোকনৃত্য প্রতিযোগিতার প্রথম যে হয়েছে, আপনারা অধীর আগ্রহে আছেন নাম শোনার জন্য। চাঁদপাড়ার পূরবী মেঘ ডান্স একাডেমি, সকলে মিলে মঞ্চে চলে আসবেন। দলগত লোকনৃত্য প্রতিযোগিতার প্রথম পুরস্কার তুলে দিচ্ছে সমীরণ সানা মহাশয়। আপনারা একটু জোরে হাততালি দিন। সেই সঙ্গে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সত্যি বলতে আমরা কেউ ভাবতেই পারিনি সকালবেলায় নাচ তুলে সারাদিন নাচটা করে বিকেলবেলায় কম্পিটিশন করে ফার্স্ট হয়ে যাব। শুধুমাত্র পসিবল হয়েছে দুই স্যারের জন্য।